আমরা এখন একটা প্রজেক্ট করব। প্রজেক্টটার মেন কাজ হচ্ছে কি, তাপমাত্রার সাথে একটা লোড অন অফ হবে। এই জন্য আমরা প্রথমে নিয়েছি একটা টেম্পারেচার কন্ট্রোলার। আমার হাতে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা টেম্পারেচার কন্ট্রোলার। এই টেম্পারেচার কন্ট্রোলারের এক সাইডে তোমরা একটা ডায়াগ্রাম দেখতে পাবা, সেটা হচ্ছে কানেকশন ডায়াগ্রাম, যা আমি এখন দেখানোর চেষ্টা করব। কানেকশন ডায়াগ্রামটা এই যে তোমরা দেখতেই পাচ্ছ, 1 এবং 2 নম্বর হচ্ছে 220 ভোল্ট এসি সোর্সের 1 এবং 2 নম্বর পিন। এইখানে দেখতে পাচ্ছ পিভি মানে প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ তোমার বর্তমান যে তাপমাত্রাটা আছে। এরপর নিচে দেখতে পাচ্ছ সেট ভ্যালু, অর্থাৎ ওইটা তুমি সেট করে দেবা কত তাপমাত্রা এটা কাজ করবে। এটা হচ্ছে একটা সিলেক্টর সুইচ, যেটা দিয়ে আমরা পুরো লোডটা অন অফ করব। এই যে একটা লোড যেটা আমরা নিয়ন্ত্রণ করবো অর্থাৎ চালাবো। আর এইটা হচ্ছে মেন, এটা হচ্ছে টেম্পারেচার সেন্সর। এইটা মূলত আমাদের মেন জিনিস, এইটা হচ্ছে আমাদের কতটুকু তাপমাত্রা এখন আছে সেটা নির্দেশ করবে। ঠিক আছে, আমরা শুরু করতেছি। প্রথমে আমরা ফেজ তারটা সরাসরি সিলেক্টর সুইচে এনোতে কানেকশান দিয়েছি। এনোতে কানেকশান দিয়েছি, অপর প্রান্ত থেকে যে ফেজ তারটা বের হয়েছে সেটা সরাসরি 1 নম্বর পিনে চলে গেছে, টেম্পারেচার কন্ট্রোলার 1 নম্বর, এবং 2 নম্বর পিন থেকে নিউট্রাল বের করে নিউট্রালের সঙ্গে সংযোগ দিয়েছি। কানেকশানটা ইজি। এখন আমরা সংযোগ দিলেই টেম্পারেচারটা অন হবে। ওকে, এখন যেহেতু আমাদের লোডটা এসি, তাই আমাদের এসি সোর্স লাগবে। ওকে, আমাদের 3 নম্বর পিনটা হচ্ছে কমন পিন। এখন এই 3 নম্বর পিনটা থেকে আমরা সরাসরি ফেজের সাথে সংযোগ দিয়ে দেবো, যেহেতু আমাদের লোডটা এসি। ঠিক আছে, দেখতে পাচ্ছি সংযোগটা আমরা দিয়ে দিয়েছি। 3 নম্বর পিনটা 1 নম্বর পিনের সাথে কমন করে দিয়েছি, অর্থাৎ ফেজের সংযোগ দিয়েছি। এবং আমরা 5 নম্বর এবং 4 নম্বরটা হচ্ছে এনও এবং এনসি। যদি আমাদের বাতিটা অফ করতে চাই অবশ্যই আমাদের এনসিতে দিতে হবে, যদি অন করতে চাই এনওতে দিতে হবে। যেহেতু আমাদের এখানে 5 নম্বর পিনটা আছে এনও, তাই আমরা এনওতে দিয়েছি। এবং অপর পাশে আমরা 9 এবং 10টা হচ্ছে কি আমাদের সেন্সরে। 9টা হচ্ছে নেগেটিভ এবং 10 হচ্ছে পজিটিভ। তোমরা দেখতে পাচ্ছ এই যে 10এ আমরা ফেজের সংযোগ দিয়েছি, অর্থাৎ পজিটিভের সংযোগ দিয়েছি, এবং 9 আমরা নেগেটিভের সংযোগ দিয়েছি। এই টেম্পারেচার সেন্সরে ফেজ নিউট্রাল অর্থাৎ পজিটিভ নেগেটিভ আমাদের সংযোগ দেওয়া শেষ। এখন আমরা টেম্পারেচার কন্ট্রোলারটা অন করব। আমাদের পুরো কানেকশনটা কমপ্লিট। এখন আমরা অন করব। হ্যাঁ, আমাদের সিলেক্টর সুইচ অন করার সাথে সাথে টেম্পারেচার কন্ট্রোলারের সংযোগ চলে আসবে। আমি আবার একটু দেখাই দিচ্ছি। ফেজটা প্রথমে সিলেক্টর সুইচের মাধ্যমে টেম্পারেচারে 1 নম্বর পিনে চলে আসলো। 1 নম্বর পিন থেকে কমন হয়ে চলে গেল 3 নম্বর পিনে, যেহেতু আমরা সোর্সটা লোডটা এসি, এবং 2 নম্বর পিনটা হচ্ছে নিউট্রাল চলে গেছে। এবং আমাদের লোডটা যেহেতু অন করবো সেহেতু আমরা 5 নম্বর অর্থাৎ এনওতে কানেকশন দিয়েছি। এবং অপর 9-10 হচ্ছে সেন্সারে, সেখানে আমরা 9 দিয়েছি নেগেটিভ প্রান্তে এবং 10 দিয়েছি পজিটিভ প্রান্তে। কানেকশন শেষ, এখন তোমাদের দেখাবে। এই যে আমরা একটা সোর্সের সাথে লাইনটা দিয়েছি, এবং এখানে আমরা সিলেক্টর সুইচের মাধ্যমে লোডটা অন করব। লোডটা অন হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো ওখানে পিভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুতে আছে 29 ডিগ্রি, অর্থাৎ এখন আমাদের এই রুমের তাপমাত্রা আছে 29 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাদের আগে সেট করা ছিল এসবিতে দেওয়া ছিল 34 ডিগ্রি। মনে করো এটা 34 ডিগ্রি সেলসিয়াসে উঠলেই এই টেম্পারেচারটা অর্থাৎ এই লোডটা অন হবে। মনে করো আমরা ভ্যালুটা পাল্টাই দিচ্ছি, আমরা সেটে চাপ দেবো। সেটে চাপ দেওয়ার পর সেটের পাশে যে বাটনটা আছে এটা চাপ দিলে আমরা ইচ্ছা মতো
এটা কম বেশি করতে পারবো। যেমন আমরা 34 ছিল, আমি 35 দিছি, সেট করে দিছি, সেট। অর্থাৎ এখন 35 ডিগ্রিতে উঠলেই লোডটা অন হবে। ওকে, ঠিক আছে। আমরা একটা ফ্ল্যামেন্ট ল্যাম্প জ্বালালাম যাতে আমাদের তাপমাত্রাটা তোমাদের দেখাতে পারি। এখন আমরা এই সেন্সরটা লাইটের উপর ধরবো যাতে তাপমাত্রাটা বৃদ্ধি পায়। লাইট উপর রাখতেছি, তোমরা দেখো। এই দেখো 31 ডিগ্রি সেলসিয়াস, 32, 33, 34, 35। ওই দেখো লোডটা জ্বলতেছে, তার মানে 36-37 উঠে গেছে, আর তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, লোডটা জ্বলতেছে। আবার যে তাপমাত্রাটা 35-এর নিচে চলে আসবে তখন আবার লোডটা অফ হয়ে যাবে, অটোমেটিক অফ হয়ে যাবে।